বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দরুদ নাকি ইস্তিগফার, কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয়? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে হাঁটতে চায়, তখন তার সামনে নানা আমল ও ইবাদতের দরজা খুলে যায়। কিন্তু একটি প্রশ্ন অনেকের মনেই ঘুরে বেড়ায়, দরুদ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণ নাকি ইস্তিগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে দুটি কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, বরকতময় এবং বিশেষ মর্যাদা সম্পন্ন আমল। তবে প্রিয়তার দিক থেকে বিষয়টি কেমন, চলুন গভীরে যাই। দরুদ কি এবং এর মর্যাদা? দরুদ বলতে আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণ করা। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো। সূরা আল আহজাব আয়াত 56। এই আয়াতে আমরা একটি বিস্ময়কর বিষয় লক্ষ্য করি, আল্লাহ নিজে এবং তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করছেন। অতএব যে কাজ আল্লাহ নিজে করেন এবং বান্দাদেরও করতে নির্দেশ দেন, তা নিঃসন্দেহে অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এখানে বোঝা যায় দরুদ এমন একটি আমল যার প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। ইস্তিগফার কি এবং এর ফজিলত? ইস্তিগফার হল নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, এটি আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া। কুরআনে বহুবার ইস্তিগফারের কথা এসেছে, যেমন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। নূহ আলাইহিসসালাম তার কওমকে বলেছিলেন, ইস্তিগফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। আরেক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ নিজে দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা গুনাহে জর্জরিত, তাদের জন্য ইস্তিগফারের প্রয়োজন কত বেশি? প্রিয়তার প্রশ্ন, তুলনা কিভাবে? এখন মূল প্রশ্ন, দুটির মধ্যে কোনটি বেশি প্রিয়? ১. দরুদ, কারণ এটি নবী প্রেমের প্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা মানে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা। নবী প্রেম ঈমানের অংশ। আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার উপর দরুদ পাঠ করা নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয়। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। অতএব দরুদ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য দান করে। ২. ইস্তিগফার, কারণ এটি বান্দার বিনয় ও তওবার প্রকাশ। ইস্তিগফার আল্লাহর একটি প্রিয় গুণকে প্রকাশ করে, তিনি গাফফার, ক্ষমাশীল। যখন বান্দা ভুল স্বীকার করে, আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ খুশি হন। একটি বিখ্যাত হাদিসে আছে, বান্দা যখন তওবা করে, আল্লাহ তার তওবায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে কেউ খুশি হয়। অতএব ইস্তিগফার বান্দাকে গোনাহ মুক্ত করে এবং আল্লাহের রহমত লাভের পথ খুলে দেয়। দরুদ ও ইস্তিগফার দুটির মাঝে সম্পর্ক। অনেকে মনে করেন হয়তো একটিকে বেছে নিতে হবে, কিন্তু ইসলাম এমন কোনো সংকীর্ণতা শেখায় না, বরং দেখা যায় দুটিই পরস্পরকে সম্পূর্ণ করে। একজন বান্দা যখন দরুদ পড়ে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক দৃঢ় করে, আর যখন ইস্তিগফার করে, তখন নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। দরুদ আমাদের ঈমানকে মজবুত করে, আর ইস্তিগফার আমাদের অন্তরকে পরিষ্কার করে। বিশেষ সময় ও বিশেষ আমল। জুমার দিন দরুদ। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাহাজ্জুদের সময় ইস্তিগফার। রাতের শেষ তৃতীয়াংশে ইস্তিগফার অত্যন্ত গ্রহণযোগ্য। কুরআনে বলা হয়েছে, তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করত। অতএব সময়ভেদে উভয় আমলের আলাদা গুরুত্ব রয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল যে আমল আন্তরিকতা ও নিয়মিততার সাথে করা হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। এই হাদিস থেকে বোঝা যায়, দরুদ হোক বা ইস্তেগফার, যেটি আপনি নিয়মিত ও আন্তরিকতার সাথে করবেন, সেটিই আপনার জন্য অধিক প্রিয় হয়ে উঠবে। কখন দরুদ বেশি জরুরি? যখন মন ভারী লাগে, যখন দোয়া কবুলে বিলম্ব হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি করতে চান, যখন কিয়ামতের দিন নৈকট্য কামনা করেন। দোয়ার শুরু ও শেষে দরুদ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কখন ইস্তেগফার বেশি প্রয়োজন? যখন গুনাহের ভার অনুভব করেন, যখন রিজিক সংকট দেখা দেয়, যখন জীবনে অশান্তি আসে, যখন অন্তরে অন্ধকার নেমে আসে। ইস্তেগফার জীবনের বরকত ফিরিয়ে আনে। উলামাদের দৃষ্টিভঙ্গি। অনেক আলেম বলেন, দরুদ ও ইস্তেগফারের তুলনা করা ঠিক নয়, কারণ দুটোই আল্লাহর নিকট প্রিয়, তবে বান্দার অবস্থার উপর নির্ভর করে অগ্রাধিকার বদলাতে পারে। যদি কেউ গুনাহে ডুবে থাকে, তার জন্য ইস্তেগফার জরুরি। যদি কেউ নবী প্রেমে ঘাটতি অনুভব করে, তার জন্য দরুদ বেশি প্রয়োজন। ভারসাম্যপূর্ণ জীবন, একটি সুন্দর সমাধান। আপনি চাইলে একটি সহজ আমল রুটিন বানাতে পারেন। ফজরের পর 100 বার ইস্তেগফার, প্রতিদিন অন্তত 100 বার দরুদ, দোয়ার শুরু ও শেষে দরুদ, রাতে শোয়ার আগে ইস্তেগফার। এভাবে উভয় আমল জীবনে যুক্ত করলে আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত হবে। প্রিয় বন্ধু, দরুদ নাকি ইস্তেগফার, কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয়? সত্য হল, দুটিই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। দরুদ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য দেয়। ইস্তেগফার আমাদের আল্লাহের রহমত ও ক্ষমার ছায়ায় নিয়ে যায়। একটি নবী প্রেমের প্রকাশ, অন্যটি বান্দার বিনয়ের প্রমাণ। একটি আমাদের ঈমানকে উজ্জ্বল করে, অন্যটি গুনাহ ধুয়ে দেয়। অতএব বুদ্ধিমানের কাজ হল দুটিকেই আঁকড়ে ধরা। দরুদ দিয়ে হৃদয় আলোকিত করুন, ইস্তেগফার দিয়ে আত্মা পরিশুদ্ধ করুন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। দরুদ নাকি ইস্তেগফার, কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয়? দ্বিতীয় পর্ব, গভীরতর বিশ্লেষণ ও বাস্তব জীবনের প্রয়োগ। প্রথম পর্বে আমরা জেনেছি দরুদ ও ইস্তেগফার উভয়ই অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ, অন্তরের পরিবর্তন, জীবনের বাস্তব ফলাফল এবং আখিরাতে সফলতার আলোকে এই দুই আমলের গুরুত্ব বিশ্লেষণ করব। 1. আধ্যাত্মিক শক্তি। দরুদ হৃদয়কে কিভাবে বদলায়? যখন একজন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন সে কেবল একটি বাক্য উচ্চারণ করে না, সে তার ঈমানের শেকড়কে শক্ত করে। দরুদ হৃদয়ে 3টি পরিবর্তন আনে। ক. নবী প্রেম বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অংশ। দরুদ সেই ভালোবাসাকে প্রতিদিন সতেজ রাখে। খ. দুঃখ চিন্তা হালকা করে। অনেক আলেম বলেছেন, দরুদ পাঠ করলে মানসিক অশান্তি কমে যায়, কারণ দরুদ রহমতের দরজা খুলে দেয়। গ. দোয়া কবুলের মাধ্যম হয়। দোয়ার শুরু ও শেষে দরুদ পড়া সুন্নত। এটি দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ায়। 2. আত্মশুদ্ধি। ইস্তেগফার অন্তরকে কিভাবে নির্মল করে? ইস্তেগফার হল আত্মার সাবান। আমরা প্রতিদিন চোখ, জিহ্বা, মন, নানা অজান্তে গুনাহ করি। ইস্তেগফার সেই অন্ধকার মুছে দেয়। কুরআনে নূহ আলাইহি ওয়াসাল্লাম তার কাউমকে ইস্তেগফারের মাধ্যমে বরকতের সুসংবাদ দিয়েছিলেন। এটি শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনেও প্রভাব ফেলে। ইস্তেগফারের 3টি বড় উপকার। 1. গুনাহ ক্ষমা। 2. রিজিক বৃদ্ধি। 3. অন্তরের প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে বহুবার ইস্তেগফার করতেন। এটি আমাদের জন্য বড় শিক্ষা। 4. দরুদ ও ইস্তেগফার
দুটির অন্তর্নিহিত রহস্য। দরুদ, সম্পর্কের শক্তি। এটি বান্দার সাথে নবীর সম্পর্ক মজবুত করে। নবীর সাথে সম্পর্ক দৃঢ় হলে আল্লাহর রহমতও নিকটবর্তী হয়। ইস্তেগফার, সম্পর্কের মেরামত। গুনাহ সম্পর্কের মাঝে দেওয়াল তোলে, ইস্তেগফার সেই দেওয়াল ভেঙে দেয়। অতএব একটিতে ভালোবাসা, অন্যটিতে ক্ষমা, দুটিই প্রয়োজন। 5. কোন পরিস্থিতিতে কোনটি বেশি কার্যকর? যখন জীবনে বিপদ আপদ আসে ইস্তেগফার করুন, কারণ অনেক বিপদ গুনাহের কারণে আসে। যখন দোয়া কবুলে বিলম্ব হয় দরুদ বাড়ান। দোয়ার শুরু ও শেষে দরুদ দোয়া কবুলের একটি মাধ্যম। যখন অন্তর শক্ত হয়ে যায় ইস্তেগফার করুন, অন্তর নরম হবে। যখন ঈমান দুর্বল লাগে দরুদ পড়ুন, নবী প্রেম ঈমানকে জাগ্রত করে। 5. আল্লাহর দৃষ্টিতে প্রিয়তার আসল মানদণ্ড। আল্লাহর কাছে প্রিয় হল আন্তরিকতা, বিনয়, নিয়মিততা। একজন ব্যক্তি যদি প্রতিদিন 50 বার দরুদ ও 50 বার ইস্তেগফার করে নিয়মিতভাবে, তা আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে তুলনায় এমন কারো যে একদিন 1000 বার পড়ে কিন্তু নিয়মিত নয়। আপনি চাইলে নিচের রুটিন অনুসরণ করতে পারেন। ফজরের পর 100 বার আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন 100 বার দরুদ শরীফ, যে কোনো দোয়ার আগে ও পরে দরুদ, ঘুমের আগে অন্তত 50 বার ইস্তেগফার। এই ছোট আমলগুলো কয়েক মাস নিয়মিত করলে জীবনে বিস্ময়কর পরিবর্তন আসবে। 8. আখিরাতের দৃষ্টিকোণ। কিয়ামতের দিন সবচেয়ে বড় প্রয়োজন হবে নবীর শাফাআত, গুনাহমুক্ত আমলনামা। দুরুদ আমাদের নবীর নৈকট্য দেবে, ইস্তেগফার আমাদের আমলনামা পরিষ্কার করবে। এভাবে দেখা যায় দুটি আখিরাতের সফলতার জন্য অপরিহার্য। প্রিয় বন্ধুগণ, দুরুদ নাকি ইস্তেগফার, এই প্রশ্নের সঠিক উত্তর হল, যখন আপনি গুনাহের ভারে নিউব্জ, ইস্তেগফার বেশি জরুরি। যখন আপনি নবীর নৈকট্য চান, দুরুদ বেশি জরুরি। আর যখন আপনি পূর্ণতা চান, দুটিই জরুরি। একটি হৃদয়ের ভালোবাসা, অন্যটি হৃদয়ের পরিশুদ্ধি। একটি রহমতের দরজা খুলে দেয়, অন্যটি গুনাহের দরজা বন্ধ করে। আপনি যদি সত্যিই আল্লাহর কাছে প্রিয় হতে চান, তাহলে একটি সিদ্ধান্ত নিন। আজ থেকেই দুরুদ ও ইস্তেগফারকে আপনার জীবনের অংশ বানান। নিয়মিত করুন, আন্তরিকভাবে করুন, কান্না ভেজা হৃদয়ে করুন। আল্লাহ আমাদের অন্তরকে দুরুদ দিয়ে আলোকিত করুন এবং ইস্তেগফার দিয়ে পরিশুদ্ধ করুন। আমিন। দুরুদ নাকি ইস্তেগফার, কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয়? অন্তরের বিপ্লব ও তাকদীর পরিবর্তনের রহস্য। দুটি পর্বে আমরা জেনেছি দুরুদ ও ইস্তেগফার উভয়েই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। এখন এই পর্বে আমরা আলোচনা করব এই দুই আমল কিভাবে মানুষের তাকদীর, আত্মিক অবস্থান এবং আল্লাহর সাথে সম্পর্ককে বদলে দেয়। 1. দুরুদ, রহমতের সেতুবন্ধন। যখন একজন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করেন, তখন সে এমন এক আমল করে যা সরাসরি আল্লাহর নির্দেশে প্রতিষ্ঠিত। সূরা আহজাবে আল্লাহ নিজেই দুরুদ পাঠের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ এটি এমন একটি আমল যা আসমান ও জামিনের সংযোগ তৈরি করে। দুরুদ পাঠের গভীর প্রভাব। অন্তরের অন্ধকার দূর হয়, গুনাহ হালকা হতে শুরু করে, আল্লাহর রহমত নাজিল হয়, কিয়ামতের দিন নবীর নৈকট্য লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে। এই নৈকট্য কি ছোট কিছু? ইস্তেগফার তাকদীরের মোড় ঘুরিয়ে দেয়। ইস্তেগফার শুধু ক্ষমা প্রার্থনা নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক অস্ত্র। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইস্তেগফার করলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, ধন সম্পদ বাড়বে, সন্তান বৃদ্ধি পাবে। অর্থাৎ ইস্তেগফার দুনিয়া ও আখিরাত উভয়ের উন্নতির চাবিকাঠি।
অনেক আলেম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে অভ্যাস বানায়, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে বের হবার পথ দেন। তকদির বদলায়, কারণ এটি আল্লাহর রহমতকে আহ্বান করে। ৩. অন্তরের বিপ্লব, 2 আমলের সমন্বয়। দুরুদ হৃদয়ে ভালোবাসা জাগায়, ইস্তেগফার হৃদয় থেকে অহংকার সরায়। দুরুদ আমাদেরকে নবীর আদর্শের দিকে টেনে নেয়, ইস্তেগফার আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে। যে ব্যক্তি এই 2 আমলকে জীবনে ধারণ করে, তার অন্তরে এক ধরনের আধ্যাত্মিক বিপ্লব ঘটে। বাস্তব জীবনের পরিবর্তন। ক. মানসিক প্রশান্তি। দরুদ ও ইস্তেগফার দুটোই হৃদয়ের অস্থিরতা কমায়। নিয়মিত পড়লে অকারণ ভয় দুশ্চিন্তা কমে যায়। খ. রিজিকের বরকত। ইস্তেগফার বরকতের দরজা খুলে দেয়। দরুদ দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ায়, ফলে চাহিদা পূরণ সহজ হয়। গ. সম্পর্কের উন্নতি। গুনাহ কমলে চরিত্র সুন্দর হয়, চরিত্র সুন্দর হলে সম্পর্ক ভালো হয়। 5. কিয়ামতের ময়দানে এই 2 আমল। সেদিন মানুষের সবচেয়ে বড় ভয় হবে আমল নামা। ইস্তেগফার গুনাহ মুছে দেয়, দরুদ নবীর শাফাআতের নিকটবর্তী করে। যদি কেউ প্রতিদিন দরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাবে। যদি কেউ নিয়মিত ইস্তেগফার করে, আমলনামা হালকা হবে। দুটোই আখিরাতের নিরাপত্তা। 6. বিশেষ গোপন রহস্য। অনেক নেককার মানুষ একটি গোপন আমল নিয়মিত করতেন। 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ, তারপর নিজের প্রয়োজনের জন্য দোয়া। তারা বলতেন, দরুদ দোয়ার দরজা খুলে দেয়, ইস্তেগফার পথ পরিষ্কার করে দেয়। 7. আল্লাহর কাছে প্রিয়তার আসল উত্তর। প্রশ্ন ছিল, দরুদ নাকি ইস্তেগফার, কোনটি বেশি প্রিয়? উত্তর হল, 1. আল্লাহর কাছে প্রিয় হল যে বান্দা তার দিকে ফিরে আসে। 2. দরুদ বান্দাকে নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর দিকে নিয়ে যায়। 3. ইস্তেগফার বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর দিকে নিয়ে যায়। অতএব দুটোই আল্লাহর কাছে প্রিয়, কারণ দুটোই বান্দাকে তার দিকে টেনে আনে। 8. আপনার জন্য একটি চূড়ান্ত পরিকল্পনা। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। 1. সকালে 100 বার ইস্তেগফার। 2. সারা দিনে 100 বার দরুদ। 3. দোয়ার আগে পরে দরুদ। 4. রাতের নীরবতায় ইস্তেগফার। মাত্র 30 দিন এই আমল করলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। বন্ধুগণ, দরুদ হল ভালোবাসার ভাষা, ইস্তেগফার হল বিনয়ের কান্না। দরুদ নবীর নৈকট্য এনে দেয়, ইস্তেগফার আল্লাহর ক্ষমা এনে দেয়। একটি ছাড়া অন্যটি অপূর্ণ, দুটিকে একসাথে ধারণ করলেই পূর্ণতা। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ ও ইস্তেগফার করার তৌফিক দিন, আমাদের তাকদীর সুন্দর করে দিন এবং আখিরাতে নবীর সান্নিধ্য দান করুন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।